রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখন এটাই যেন নিত্যদিনের চিত্র। কোথাও দীর্ঘ সারি, কোথাও আবার গ্যাস না থাকায় বন্ধ স্টেশন। সবচেয়ে বেশি বিপাকে ভাড়ায় চালিত গাড়ি ও সিএনজি চালকরা। অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয়, অথচ থেমে নেই ঋণের কিস্তি সহ দৈনন্দিন খরচ। সবুজ মাহমুদের রিপোর্ট। আব্দুল হাকিম গাড়ির চালক, মালিকও তিনি নিজেই। রাইড শেয়ারিং করে আয় করেন, তা দিয়েই চলে সংসার, মেটাতে হয় গাড়ি কেনার ঋণের কিস্তিও। সকাল ৯টায় গ্যাস নিতে এসেছেন সিএনজি স্টেশনে, কিন্তু সামনে দীর্ঘ সারি, কখন পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। অভিজ্ঞতা বলছে এই অপেক্ষা ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত গড়াতে পারে। সেক্ষেত্রে আপনার ৫-৬ ঘন্টা গ্যাস নিতে সময় লাগে। তো কখন গ্যাস নিব, কখন গাড়ি চালাবো, আমি উবারে গাড়ি চালাই, তো এই গ্যাসের পিছনে সময় দিতে দিতে মনে করেন যে সময় চলে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকলে আয় রোজগার কিভাবে হবে সেই দুশ্চিন্তায় আব্দুল হাকিম। গাড়ির ঋণের কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে উদ্বেগ। প্রেশার ফুল পায় না, ওই যায় ১০০-১৫০ টাকার গ্যাস ঢুকে। তো মনে করেন যে ১০০ টাকা গ্যাস ঢুকলে ৫০০ টাকা ইনকাম করা যায় না। তো কিভাবে ফ্যামিলি চলবে, কিভাবে আমি গাড়ির খরচ উঠাবো। শুধু আব্দুল হাকিম নন, গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন অনেক চালকের প্রতিদিনের ভোগান্তি। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ গ্যাস মিলছে তার অধিকাংশ সিএনজি স্টেশনে যেতে আসতেই ফুরিয়ে যাচ্ছে। গ্যাস ঢুকতেছে সর্বোচ্চ ২৫০ টাকা বা ২৪০ টাকা, কিন্তু মেবি রাস্তায় খরচ হচ্ছে আমার ১১০ টাকা। আর আমি আমার অফিস পর্যন্ত যাওয়া, এখানে যাওয়াতে আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। ২০০-৩০০ টাকার গ্যাস পুরিয়া যায়, যদি আমার ২০০-৩০০ টাকার গ্যাস ঢোকে তাহলে আমার কি লাভটা হবে? আমার মালিক সে কোনো দিকে দৌড়াইতে পারে না, কিছু না, তার কাজ কাম আছে, সে কাজ কামও করতে পারে না। তারা যদি কাজ কাম না করতে পারে তাহলে আমাদেরকে তারা বেতন দিবে কোথায় থেকে? গ্যাস সংকটে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অনেক সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ ব্যাহত হচ্ছে, কোথাও কোথাও বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম। এতে লোকসানের মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। মূলত লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের পাম্প বন্ধ। আজকে ১৫-১৬ দিন ধরে একই অবস্থা, প্রতিদিন প্রায় ১-১.৫ লক্ষ টাকা লস হচ্ছে, প্রায় কারেন্ট বিল সহ। লাইনে গ্যাস নাই, কাস্টমারদের সার্ভিস দিতে পারছে না, গ্যাস দিতে পারছে না। যেখানে ৫০০ টাকা ঢোকার কথা সেখানে ঢোকে ১৫০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্যাসের এই তীব্র সংকট কেন? সরবরাহ স্বাভাবিক হতে আর কতদিন লাগবে? ১৫-২০ দিন আগে বা একটু কম বেশি আগে আমাদের একটা ওরকম পাইপলাইন একটু সমস্যা হয়েছে, যে ভাল্ব দিয়ে আসতো, সেই ভাল্বটা একটু সমস্যা হয়েছে। তার জন্য ওখানে রিপেয়ারের কাজ চলতেছে, এর জন্য এটা একটু প্রকট আকার ধারণ করছে। মনে হয় এটা ঠিক হয়ে গেলে আবার আগের সাথে অনেক কম হবে। যেখানে আমাদের এখানে 15 PSA আমাদের গ্যাস দেওয়ার কথা ছিল, সেখানে 1-2 PSA আমরা গ্যাস দিচ্ছি। আমাদের একটু আশ্বস্ত করছে যে অল্প কিছুদিনের মধ্যে এটা ভালো রেজাল্ট আমরা পাবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহন ও ভাড়ায় চালিত যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেওয়ার দাবি চালক মালিকদের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।